नमस्कार सबाइके सबाई केमन आছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। আজকে আমি বানাবো কাতল মাছের ভর্তা। তো মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। এখানে আমি কড়াইতে সরিষার তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব। তো চলো পেঁয়াজগুলো সুন্দর করে বেরেস্তা করে নেই। তো দেখেন আমার কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে। এখন আমি বেরেস্তাগুলো নামিয়ে নেব। এখন আমি শুকনো মরিচটাকে একটু হালকা ভেজে নেব, সাথে দুটো কাঁচা মরিচও ভেজে নেব। এইখানে আমার শুকনো মরিচ আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো খুব সুন্দর করে কম আঁচে আমি ভেজে নেব। খুব হাই ফ্লেমে দিলে কিন্তু মাছগুলো ভাজা ভালো হবে না, সময় নিয়ে মাছগুলো ভাজতে হবে। তো দেখো এখানে আমি খুব সুন্দর করে কাতল মাছগুলো ফ্রাই করে নিয়েছি। এখন এটাকে নামিয়ে নেব। এখন আমি কাতল মাছের কাঁটাগুলো বেছে নেব। তো আগে বাছি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। প্রত্যেকটা মাছ ঠিক এভাবে কাঁটাগুলো ছাড়িয়ে নেব। মাছগুলো থেকে কাঁটাগুলো দেখো সুন্দর করে বেছে নিয়েছি। এইবার সব কিছু শুকনা মরিচ, এখানে যে আমি কাঁচা মরিচ করে রেখেছিলাম, আমি আর এর মধ্যে কোনো এক্সট্রা তেল দেব না। সব কিছু একসাথে সুন্দর করে মেখে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে কাতল মাছের ভর্তা। যারা খাওনি তাদের আমি রিকোয়েস্ট করছি, একবার হলেও খেয়ে দেখো, দারুণ লাগে। যাদের কাছে ধনেপাতা থাকবে ধনেপাতাটা দিবে, তা না হলে দিবে না। জাস্ট কালারটা দেখো। তোমরা চাইলে কিন্তু ঠিক এইভাবে বানিয়ে কাতল মাছের পুরিও বানাতে পারো। ঠিক এইভাবে বানাবে, যখন লেচিটা কাটবে এর মাঝখানে দিয়ে পুর হিসেবে ভরে সেটা আবার একবার করে নেবে, তাহলেই কিন্তু দারুণ লাগে। বিশ্বাস করো, দারুণ। অনেক অনবদ্য খাবার। অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, সবার কাছে যে ভালো লাগবে এমন তো কোনো কথা নেই। কিছু মানুষের ভালো লাগবে, কিছু মানুষের খারাপ লাগবে, এই নিয়েই তো জীবন, তাই না? তো চলো দেখো সুন্দর করে আমি মেখে নিলাম কাতল মাছের ভর্তা। তো কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। যারা কখনো খাওনি এভাবে, তারা একবার হলে খেয়ে দেখো, গরম ভাতের সাথে দারুণ, জাস্ট অনবদ্য একটা রেসিপি। সো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি। আর কিছু কিছু মানুষের, অনেক মানুষ অনেক কথা বলে, সেই মানুষগুলো যেন কথাগুলো দুদিন পরে হোক, এক বছর পরে হোক, কথাগুলো যেন অ্যান্সার দিতে পারি আমি। আর সেটাই চাইলে তোমরাই করতে পারবে। বেশি বেশি করে শেয়ার করে দাও, পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে? আমার যেমন পারি ঠিক তেমনই করার চেষ্টা করি। আমার মানুষের মতন অনেক কিছু নেই ভিডিও করার জন্য, শুধু ক্যামেরাটা আছে। চেষ্টা করি এতটুকু দিয়ে ভালো কোনো কিছু প্রেজেন্ট করার। তো টাটা।